আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম স্যালারি রিপোর্ট কীভাবে করতে হয়। ডেসক্রিপশনে আমার এই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই স্যালারি কীভাবে করতে হয় দেখে নিতে পারেন। তো আজকে আমরা দেখব কীভাবে মার্কশিট করতে হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট দেওয়ার জন্য। যেভাবে মার্কশিটগুলো ওনারা করে থাকে, আমরা আজকে সেটা দেখব যে আসলে কীভাবে মার্কশিট করা যায়। তো আমরা এই জন্য একটা নতুন শিট নিলাম, প্লাস ক্লিক করে একটা নতুন শিট নিব। এখানে নিয়ে আমরা দিব, এখানে দিলাম সিরিয়াল, একটা করি, এখানে দিয়ে SL সিরিয়াল দেব কতজনের, তারপর দিব হচ্ছে এখানে ডিউরেশন অফ কোর্স, মানে কোন সালে পাস করা, ডিউরেশন অফ কোর্সেস, তারপর দিব হচ্ছে সাবজেক্ট বাংলা ফার্স্ট, তারপর দিব বাংলা সেকেন্ড, তারপর দিব ইংলিশ, ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, তারপর দিব ম্যাথ, দিব হিস্টোরি, ইকোনমিক, তারপর দিব হচ্ছে লজিক। এই সব কয়েকটা সাবজেক্টে আমরা মার্কশিট বের করবো আজকে। হ্যাঁ, তো এখানে আমাদের সিরিয়ালটা দিলাম 1 2, এভাবে আমাদের কত হচ্ছে, আমরা 10টা গ্রেড বের করবো, দিলাম। এটাকে আমরা মিডিলে করে দিই। ডিউরেশন ধরি আমরা 2019-20। আচ্ছা, আমরা এখানে ডিউরেশন অফ কোর্স দিয়ে দিলাম, এটা একটু বড় করে ডিউরেশন অফ কোর্স দিলাম। আর বাংলাতে পেয়েছে কত, 95, 90, 40, 56, 58, 50, 90 দিলাম, 90 দিলাম, 93, 70 দিলাম। বাংলা সেকেন্ড দিলাম 92, 80, 55, 90, 30,
দিলাম এটাতে 85, তারপর দিব 75, তারপর দিব 90, 82, আচ্ছা এটাই দিই। তারপর হচ্ছে এটাতে দিই 50 দিলাম, 40 দিব, এটাতে 70 দিই, এটাতে 25 দিব, 50, 84, 95, 83 দিব, এটাতে 60 দিলাম। তারপর এটাতে দিব 97, 59, 35, 75, 89, 85, 70, 80 দেব, 65। ম্যাটটাতে দিই 92, 58, 27, 24, 80, দিলাম। স্টোরি দিই, আটান্ন, 152, 75, 81, তারপর দেবো কত 65, এটা দিচ্ছি 95, আবার 28, 57, 28, 65, 75, 59, 86, 70। তো এটা আমরা দিলাম প্রত্যেকটা সাবজেক্টে। কত হয়েছে? তো এখন আমরা এটাকে পুরোটাকে সাদা করে দেব, করি টোটাল এভারেজ গ্রেড, এটাকে আমরা মার্কস করে এখানে একটা নাম দেব মার্ক শিট। এটাকে বোল্ড করি, বড় করে একটু কালার দিই, এটাকে একটু বোল্ড করি, তাহলে লজিকের পরে দিব আমরা কি টোটাল, দিলাম, তারপর দিব কি এভারেজ, তারপর আরেকটা লাগবে আমাদের গ্রেড। তাহলে আমাদের টোটালটা আমাদের এখানে বের করতে হবে। এটা আমি অটো সাম করে দিই দ্রুত করার জন্য। এটা সিলেক্ট করে এটা আনছি টোটালটা টোটালটা বের হয়ে গেছে। এখন আমরা এটাকে অ্যাভারেজ করি, তাহলে আমাদের অ্যাভারেজ অটো সামে গিয়ে এখানে আমরা অ্যাভারেজ করে দিই। এখানে আমরা নিব অ্যাভারেজ হচ্ছে 92, 75, ঠিক আছে।
তাহলে আবার এটা আমরা টান দিয়ে বের করি, তাহলে আমাদের অ্যাভারেজটা বের হয়ে গেছে। এখন আমাদেরকে গ্রেডটা বের করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে এটা একটা সূত্র বের দিতে হবে, ফর্মুলা ইউজ করতে হবে। এখানে আমরা ইফের ফর্মুলা ইউজ করব, ঠিক আছে? সমান সমান ইফ, এই যে ইফ, ঠিক আছে? তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে হচ্ছে মোট নম্বরের যোগফল দিব, মোট নম্বর হচ্ছে এটা আমাদের, হ্যাঁ। তারপরে দিব ভাগ দিব, ভাগ দিলাম। তারপরে হচ্ছে এখানে বিষয় সংখ্যা দিব আমরা, হ্যাঁ। বিষয় কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8টা না, আমরা 8 দিলাম। 8 দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে একটা দেন দিয়ে সমান সমান দিব। এখানে আমরা কি চাচ্ছি যে 90 কমা দিয়ে আমরা এখানে ডাবল কোটেশন ইউজ করব। তারপরে এখানে লিখব গোল্ডেন। তার মানে কি, যদি আমাদের 90 কোনো সাবজেক্টে 90 থাকে তাহলে সেটা আমাদের গোল্ডেন হবে, ওকে? তারপর এখানে আমরা কমা দিব, কমা দিয়ে তারপর আবার ইফ দিলাম। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর আমরা এখানে আবার টোটাল রেট দিব, ভাগ দিব 8 দিয়ে আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা এখানে কত দেব? 80 হইলে আমাদের কত হবে? সমান সমান স্পেস দিব, এখানে ডাবল কোটেশন দিয়ে এ প্লাস, ঠিক আছে? স্পেস দিয়ে কত হবে? এ প্লাস গ্রেড, ডাবল কোটেশন। তারপর আবার কমা ব্যবহার দিব, ঠিক আছে? এবার দিয়ে আবার ইফ দিলাম। এভাবে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেটটা নিয়ে নিই। তারপরে টোটাল ভাগ 8 দিলাম। তারপর হচ্ছে গ্রেটার দেন দিব। তারপর আমরা কত? 80 দিলাম, তো 70 দেব। 70 দিয়ে কমা স্পেস দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখবো 70 হলে আমাদের কি হবে? স্পেস দিয়ে এ গ্রেড হবে, ডাবল কোটেশন দিয়ে কমা। তারপর আবার ইফ দিব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপরে আবার টোটাল ভাগ 8। তারপরে আমরা এখানে এটা দেন দেওয়ার পর হচ্ছে সমান সমান কত হবে? 60 হলে আমাদের কমা দিয়ে স্পেস দিয়ে ডাবল কোটেশন দিলে 60 হলে আমাদের কি হবে? এ মাইনাস, ওকে? আমাদের তাহলে যদি 60 হয়, সাবজেক্টে কোনো 60 থাকে, তাহলে আমাদের টোটাল তাহলে হবে আমাদের এ মাইনাস গ্রেড, ঠিক আছে? তারপরে আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে তারপর আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল ভাগ 8 দিলাম। তারপরে আবার 60 দিছি, 60 দিয়ে করলাম, আবার দেবো 50 সমান সমান 50। তাহলে 50 হলে আমাদের কি হবে? বি হবে, বি গ্রেড, ঠিক আছে? তাহলে আমাদের বি গ্রেড হবে। ডাবল কোটেশন কমা ইফ
ফার্স্ট ব্র্যাকেট ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম 50 দিছি। এবার আমাদের কত করতে হবে 40। তাহলে এখানে আমাদের টোটাল ভাগ 8, তারপর হচ্ছে গ্রেটার দেন সমান সমান 40 কমা ডাবল কোটেশন দিয়ে। তাহলে যদি 40 হয় তাহলে হবে না, হবে সি গ্রেড। ডাবল কোটেশন দিব, দেওয়ার পরে হচ্ছে কমা, তারপর আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর আবার টোটাল ভাগ 8 দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটা দেওয়ার পরে সমান সমান যদি আমাদের 33 হয় তাহলে কি আসবে, ডাবল কোটেশন দিয়ে ডি গ্রেড। এটার পরে আর আমাদের নাই, ডাবল কোটেশন দিলাম, কমা দিলাম, এরপরে ডাবল কোটেশন দিয়ে তার এখানে দিব এখানে দিব এখন ফেল। এর নিচে যদি হয় তাহলে আমাদের কি আসতে হবে, ফেল আসতে হবে। এখন আমাদের এখানে দেখেন যে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আমরা অনেকগুলো ইউজ করছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কিন্তু করি নাই, তাহলে আমাদের এখন ক্লোজ করে দিতে হবে। তাহলে আমাদের 1টা 2টা 1 2 3 4 5 6 7টা না, 1 2 3 4 5 6 7 এন্টার দিলাম। তাহলে আমাদের এখানে গ্রেডটা কিন্তু বের হয়ে গেছে। ওকে, এখন আমাদের এই ফুল সাবজেক্টে কতগুলা গোল পাইলো, গ্রেড কি পাইলো, আমরা এখান থেকে সেটা এখন বের করতে পারবো। তো এটা যদি আমরা এখন টান দিয়ে এই পর্যায়ে নিয়ে যাই তাহলে কিন্তু সবারগুলো বের করে যাবে। এটা দেখেন এভারেজ পাচ্ছে 24 ফেল, এটাতে 67 আছে এ মাইনাস, 38 ডি, 71 এ, 84 এ প্লাস, 93 গোল্ডেন। দেখেন আমাদের কত সুন্দরভাবে আমরা কিন্তু এটা বের করতে পারলাম। ঠিক আছে, আপনারা কিন্তু সুন্দরভাবে এইভাবে মার্কশিটটা বের করতে পারেন। ভিডিওটা যদি আপনারা কয়েকবার দেখে তারপর যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারাও মার্কশিট বের করতে পারবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অবশ্যই সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।